সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে রাত পার হলেই কিন্তু হচ্ছে মহালয়া, তার মানে কিন্তু দুর্গাপুজো ফাইনালি শুরু হয়েই যাচ্ছে। তো আমাদের দুর্গাপুরের সব থেকে ফেমাস যে দুর্গাপুজো মণ্ডপে যেটা হয় ওটা কিন্তু হচ্ছে মারকুনি। তো ওই জন্য আজকে এখন কিন্তু চলে আসছে মারকুনি একদম গ্রাউন্ডে। তো আজকে মারকুনিতে লাস্ট স্টেজ মানে শেষ মুহূর্তের প্রস্তুতি কী চলছে ওটা কিন্তু টোটালি তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য যেমন দেখছি সামনে কিন্তু হচ্ছে পুরো মারকুনি গ্রাউন্ড, আর এখানে কিন্তু প্যান্ডেলটা কিন্তু অনেকটাই শেষ মুহূর্তে মানে চলেই এসেছে বলতে গেলে। তো সবারই প্রথম যদি থিমটা একবার বলে দিই, এটা প্রিপারেশন ব্লগে কিন্তু একবার বলেছিলাম। তো এখানে থিমটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা মিউজিয়াম বানাচ্ছে, মানে বিখ্যাত একটা মিউজিয়াম। তো ওইটার ওপরে কিন্তু পুরো মারকুনির থিমটা বানানো হচ্ছে। আর তাছাড়া রাস্তার ওপরে দেখছি আমরা অনেক কিন্তু হোর্ডিং লাগানো হয়ে গেছে। আর তাছাড়া এইখানে যেমন দেখছো এখানে কিন্তু অনেক পুরো চারকোল দিয়ে পুরো রাস্তাটাকে ভালো করে করেছে। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে সামনে দেখায় কেমন কি হচ্ছে, তারপরে কিন্তু ভিতরে ঢুকে দেখাবো। সবারই ফার্স্টে এখানে এন্ট্রি গেটটা কিন্তু জাস্ট কিন্তু এখনো প্লাই দিয়ে পুরো রেডি করা হয়েছে। এর উপরে কিন্তু ডেকোরেশনের কাজ আপাতত কিন্তু এখনো দেখতে পাচ্ছি না, বাট এর পাশে যে এগুলো দেয়ালের মতো করা ছিল পুরো বাঁশের যে পুরো ফ্রেম টাইপের করা ছিল কিন্তু এখনো ফাঁকাই দেখছি। প্রিপারেশনের সময় কিন্তু ফাঁকা ছিল, এখনও কিন্তু আজকে রাত পারলে মানে মহালয়া, তো এখনও কিন্তু পুরো রেডি কিন্তু হয়নি। মানে যতটা মনে হচ্ছে এটা তৃতীয়া সময় কিন্তু ওপেনিংটা হবে, মহালয়াতে তো হবে না যেটুকু জানছি, বাট তৃতীয়া নাগাদ করে হয়ে যায়, বিকজ চতুর্থী থেকে সবাই ঠাকুর দেখতে শুরু করে দেয় দুর্গাপুরে। তো সবারই ফার্স্টে এইখানে যেমন দেখছো পুরো এখানে হচ্ছে এন্ট্রিটা, এখানে যদি সিঁড়িতে ঢুকে এন্ট্রি করে যেমন দেখছো অনেক কিন্তু ওয়ার্কার্সরা এখানে কিন্তু কাজ করতে দেখতে পেয়ে যাবে। তো এখানে এসে যেমন দেখছো এখন কিন্তু পেন্টের কাজ চলছে, মানে এটা এন্ট্রি গেটটা বাদ দিয়ে কিন্তু ভিতরে যেমন প্যান্ডেলটা যে মেন ওটা কিন্তু এখন পুরো জোরোফোরে কিন্তু কাজ চলছে। যেমন দেখছো অনেক কিন্তু লোক আছে এইদিকে, তারপর এদিকে শুরু করে এইদিকে, তারপর মিডলে এখানে কিন্তু অনেক লোক আছে। আর তাছাড়া এইটা হচ্ছে পুরো মেন ইন্দোনেশিয়ার পুরো মিউজিয়ামটা, যেটা কিন্তু এই বছর হয়েছে, কিন্তু খুবই সুন্দর লাগছে। বাট এর উপরে যদি সকাল সকাল বা দুপুর করে দেখতে আসো অনেকে, তাহলে কিন্তু এটা ডার্ক মানে কালো একটু ভাবটা কিন্তু লাগবে। বেশিরভাগ কিন্তু এখন সব পেন্টের কাজ চলছে। এখানে যেমন দেখছো বড় বড় প্লাইগুলো আছে, এদিকগুলো সব প্রাইমার মারছে যেমন দেখছো একদম পুরো। তাছাড়া এইখানে যে সামনে এগুলো কিন্তু বড় একটা ফ্রেম বানিয়েছে ছোটো ছোটো বিটগুলো দিয়ে, এগুলো কিন্তু পুরো প্লাই বসাচ্ছে, হয়তো এদিক ওদিক কোথাও বসবে। এগুলো যতটা মনে হচ্ছে এই সাইডে যেগুলো দেখছো বাঁশগুলোর এইখানে কিন্তু ফিনিশিং আকারে কিন্তু করা হবে। আর এইখানে কিন্তু ভিতরে মানে সেই মেশিনে যে পেন্ট করে না, মানে মেশিনে স্প্রে করে ওই পেন্টগুলো চালাচ্ছে, ওই জন্য কিন্তু একটা কেমন আওয়াজ আসছে, ভিতরে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে হয়তো এটা, ওই জন্য কিন্তু অনেকগুলো সাউন্ড আছে। তাছাড়া এদিকে সামনে চলে এখানে কিন্তু ডিজাইনগুলো হেভি লাগছে। এইটা হচ্ছে পুরো প্যান্ডেলের সামনে ভিউটা যেমন দেখছো, এখানে সামনে এসে কিন্তু দেখায় এখানে ডিজাইনগুলো দেখছো কত ধরনের কিন্তু বিট দিয়ে কত ডিজাইনের মতো কিন্তু হেভি করা আছে। এইগুলো যেটা দেখছো ফ্রেমটা, এটা কিন্তু রোলটাই কাঠের থার্মোকল দিয়ে করা আছে। যেমন দেখছো থার্মোকলের উপরে কিন্তু কাঠের মতো পেন্ট করা আছে, হলুদ টাইপের বলতে পারো। তাছাড়া এইখানে যেমন দেখছো স্ট্রাকচারগুলো পুরো কিছু মানে কি বলবো ঠাকুর দেবতার টাইপের কিছু একটা করা আছে, মিউজিয়াম যেমন থাকে ওদের আসে হয়তো। আর তাছাড়া এদিকে যদি দেখো এখানে কিন্তু সব লোকজন কিন্তু চেপে আছে উপরের মধ্যে, সব কাজ চলছে। এই মেশিনটা চালাচ্ছে, এটাতে কিন্তু গঙ্গা করে পুরো সাউন্ড আসছে। এইখানে যেমন দেখছো পুরো স্প্রে দিয়ে পুরো স্প্রে গান যেটা বলে পুরো পেন্ট করছে এইটা দিয়ে একদম। ওটাটা কিন্তু এমনিভাবে কিন্তু পেন্ট করেছে। এইগুলো মানে অনেক সাবধান করতে, মানে নাকে ঢুকে গেলে কিন্তু শরীরের পক্ষে অনেক খারাপ, এই যে পেন্টটা স্প্রে করে মারছে ওইটা। ওই জন্য ওরাও সব মাস্ক মানে রুমাল বেঁধে হয়তো কাজ করছে। এদিকে সব পেন্টের কাজ চলছে। এখন যেমন দেখছো এটা হচ্ছে পুরো ডেকোরেশনটা তো যেটা আছে, তো দেখে বুঝতেই পারছো। তাছাড়া এদিকেও কিন্তু সেম কাজ হচ্ছে, ডিজাইনের কাজ হচ্ছে। এখানে বিট কেটে পুরো রেডি কিন্তু করা হচ্ছে। এইখানে যেমন দেখছো পুরো ফ্রেমের উপরে কিন্তু নতুন প্লাইগুলো একদম পুরো বসাচ্ছে, বসানোর পরে আবার সব এইগুলো যত দেখে বুঝতে আছে লম্বা আছে, এগুলো কিন্তু এই দেয়ালটাতে লাগবে, পরে এই বাঁশের এটা করা সেইটাতে লাগবে। সেটা কিন্তু বেশ ভালোই লাগছে। এই যে সামনে যে খাঁচা করে যদি বাঁশগুলো খুলে যায় তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন হলে বাঁশগুলো দিয়ে আছে বলে কেমন গ্যাঞ্জাম টাইপের লাগছে। আর গাছ এখানে প্যান্ডেলের এই জায়গাগুলো যেমন থাকগুলো যেমন দেখছো পুরো মানুষের মতো কিন্তু দাঁড়িয়ে আছে সব পুতুলগুলো, মানে পুরো মানুষের মতো যেগুলো করা যায় স্ট্রাকচারগুলো, তো থাক করে কিন্তু টোটালি দাঁড়িয়ে আছে পুরো তিনটে। তারপরে এইদিকেও কিন্তু অনেক জায়গাতে আছে যেমন দেখলে টোটালি কিন্তু এমনি করে হচ্ছে। তো এইখানে যেমন দেখছে এগুলো কিন্তু পুরো পেন্ট হচ্ছে, বাপরে এগুলো মানে সেই যে কী বলে এটা সেই অয়েল পেন্ট যেগুলো ওইগুলো কিন্তু লাগছে, তেল ফেল মিশিয়ে কিন্তু করতে হচ্ছে যা মনে হচ্ছে। তাছাড়া এখানে যেমন হচ্ছে বিট কিন্তু সব টোটাল কিন্তু পালিশ হচ্ছে। তাছাড়া এদিকে হচ্ছে মেন ইন্টেরিয়ার। আর গ্যাস এবারে কিন্তু মারকুনিটা কিন্তু 45তম দুর্গাপুজো চলছে, এটা কিন্তু তোমাকে আগে বলেছিলাম। যেমন বুঝতেই পারছো 45 বছর মানে অনেক দিন আগে, 45 মানে এদিক ওদিক করে বলতে গেলে 1960 নাগাদ তো হবে, মানে আন্দাজে বলছি। তো তার মানে বুঝতেই পারছো কতদিন আগে থেকে হচ্ছে এখানে প্যান্ডেলটা, মানে দুর্গাপুজোটা। অত আগে তো মানে এত ফেসিলিটি করে এত ভালোভাবে হতো না, জাস্ট পুজো হতো হয়তো, বাট পুজো তো হতো অতদিন আগে। তো এখানে কিন্তু ফাইনালি ইন্টেরিয়ারে ঢুকলাম, আর এখানে ঢোকার সময় যেমন দেখছো উপরটাতে কিন্তু কত কাজ চলছে, সব লোকজন কিন্তু সব পেন্টেরই কাজ চলছে। আর এখানে মেশিনটা কিন্তু গঙ্গা করে একদম পুরো সাউন্ড আসে। তাছাড়া এইদিকে হচ্ছে পুরো মেন একদম পুরো ইন্টেরিয়রটি যেমন দেখো পুরো হেভি কিন্তু সেরা লাগছে। এখানে ছাদে যদি বলি, এখানে যেমন দেখতে পাচ্ছি পুরো নীল আর তার উপরে কিন্তু অনেক মনে হচ্ছে কাজ করা আছে, বেশ
হাতের কাজ যেমন হয় না অমনি কিন্তু দেখে লাগছে। ইন্টেরিয়রটা কিন্তু সেরা বানিয়েছে মারি, যেমন দেখে বুঝতে পারছো। পুজোর সময় যখন লাইটিং দেবে আরও কিন্তু মারাত্মক লাগবে। এইবারে কিন্তু মার্কনিটা মনে হচ্ছে সেরাই বানাচ্ছে, মানে ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু হেভি লাগছে। এখানে কিন্তু সামনে দেখতে যাবে, এখানে যেমন দেখছো পুরো বাটি চামচ, তারপরে যে ধূপদানি হয় ধূপদানি ওইগুলো, তারপরে এখানে যেমন হচ্ছে পুরো স্টিলের চামচ বাটি, তারপর থালা, ম্যাগি খায় না ম্যাগির কাঁটা চামচ, ওইগুলোতে কিন্তু করা আছে টোটালটায়। আমার বুঝতে আমি ফার্স্টে হল মানে পুঁথি টাইপের যেগুলো হয় ওইগুলো, বাট না, এগুলো টোটালটাই হচ্ছে মানে বাসন টাইপের উপরে করেছে। থালা বাটি, তারপরে যে ছোটো ছোটো ঠাকুরের বাটি ওইগুলো কিন্তু দেওয়া আছে, এবার প্রদীপের বাটি, সমস্ত কিছু এই ধরনের জিনিস দিয়ে কিন্তু করা আছে, যেমন বুঝতেই পারছো। তো এটা হচ্ছে পুরো এখানে ভিতরের ইন্টেরিয়রটা। এগুলো তো যতটা মনে হয় হাতেই বসিয়েছে, যতগুলো দেখছো এগুলো তো মানে মেশিনে বা কিছু করে করতে হবে না, হাতেই কিন্তু এক একটা মানে ফ্রেমের উপরে বসিয়েছে, মানে বসে বসে চিটিয়েছে, তারপরে কিন্তু টোটালটা করা আছে। এবারে বাপরে বিশাল কিন্তু মানে ধৈর্যের কাজ বলতে গেলে। এটাই কিন্তু মানে মেন হচ্ছে 10 দিনের আনন্দ। এগুলো মানে সব 10 দিনের মতো থাকবে, মানে প্রথমা থেকেই যদি ধরি 10 দিন পর্যন্ত, তারপরে বাস মানে খুব জোর এদিক ওদিক করে 12 থেকে 13 দিন থাকবে, তারপর বাস। এগুলো 10 দিনের জন্য এত কিছু মানে সাজাতে হচ্ছে, মানে বুঝতেই পারছো কত খরচাও হয়। এবার কে জানে কত কেমন কি বাজেট সে জানি না। আর ওই জায়গাটাতে মেন পুরো প্রতিমাটা থাকবে, যেমন দেখছো এখানে কিন্তু অনেক কিছু কিন্তু পড়ে আছে কি কি, সেই যে বাইরে যেমন পুতুলগুলো দেখলে দাঁড়িয়ে আছে ওইগুলো কিন্তু এখানে দেখছি অনেকগুলো কিন্তু আছে। এখানে আমার যতটা মনে হচ্ছে উপরটা তো পুরোপুরি কাজ হয়ে যায়, বাট এই নিচের এই জায়গাগুলো যে ফাঁকা ফাঁকা দেখছো পুরো দেয়ালটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আরও কিছু দেবে যা মনে হচ্ছে, নাহলে এত ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো কিছু দেবে। বাট তো দেখা যাক কেমন কী সিন হচ্ছে। এখন ইন্টেরিয়রটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি, এদিকে আমাদের অনেক পুতুল পড়ে আছে। তো যা হোক এটা কিন্তু হালকা ছিল ইন্টেরিয়রটা দেখানোর। তো গাইস তাহলে চলো আজকে ব্লগটা আপাতত এইখানে এন্ড করছি। তোমাদের কিন্তু মার্কনি টোটালটা একদম দেখিয়ে দেন লাস্ট স্টেজ, মানে শেষ মুহূর্তের পর্যায়টা মানে কেমন চলছে, কতটা হয়েছে। এটা কিন্তু এখনও যা মনে হচ্ছে 2 থেকে 3 দিন টাইম লাগবে, তৃতীয় দিনে যতটা মনে হচ্ছে উদ্বোধনটা পুরোপুরি হবে। তো তোমরা যদি আরও দুর্গাপুজোর ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। আরও কিন্তু অলরেডি ভিডিও আসতে চলেছে, আর আগেও কিন্তু এসে যাবে, ওইগুলো তোমরা চেক আউট করতে পারো চ্যানেলের মধ্যে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।